ছেলেটা অনেকদিন পরে বাড়ি আসলো তো, যাও। দেখি আমি যাই। কে দরজা নক করে? বৌমা, কি হলো? এই কোথায় থাকিস? কে কে? আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম আসসালাম। রনি, তুমি? হ্যাঁ আমি। আসো বাবা, আসো, ভিতরে এসো। আন্টি রান্না করবো। আর বলো না বাবা, বসো, বলি। তারপর আন্টি আপনার শরীর ভালো আছে? আমার শরীর মোটামুটি ভালোই ছিল বাবা, কিন্তু আমার রানাটা বাড়ির থেকে আজ 2 দিন হলো বেরোয় গেছে। ওর কোনো খোঁজ খবর পাচ্ছি না। তুমি কিছু জানো নাকি রনি? না তো আন্টি, আমি তোকে খুঁজতেই আসলাম আপনার বাসায়। কি বলো, তুমিও জানো না? না হয় একটু ওর উপরে রাগই করছি, এই জন্য ও বাড়ি থেকে চলে যাবে। যাওয়ার সময়ও আমাকে কিছু বলে যায় নাই। আচ্ছা, চা খাবে তো একটু, না? জি আন্টি, খাওয়া যায়। দাঁড়াও, ছোট বৌমা, ছোট বৌমা। জি হ্যাঁ। আরে এই যে রনি আসছে, ওরে একটু চা দাও তো। ছেলেটা অনেকদিন পরে বাড়ি আসলো তো, যাও, একটু চা করে দাও। রনি। হ্যাঁ আন্টি। কি আর বলবো বাবা, বল। রান্নাটা যে কেন এভাবে বাড়ি থেকে চলে গেল, আমার শরীরটাও ভালো না। যতই হোক, আমি তো ওর মা, আমার অনেক কষ্ট হচ্ছে ওর জন্য। আমার লালটাও দেশের বাইরে, আর রানাটা, আমি না ওর একটু রাগ করলাম, এই জন্য ও আমাকে কোনো কিছু না বলে বাড়ি থেকে বেরিয়ে যাবে। শোনো রনি, তুমি তো ওর বন্ধু, খুব কাছের মানুষ, যেভাবেই হোক ওর একটু খোঁজ খবর নাও না বাবা। আমার একদম ফাঁকা ফাঁকা লাগতেছে। ছেলে দুইটারে আমি অনেক আদর যত্ন করে বড় করছি, যে কোনো কারণেই হোক
ওর উপরে না হয় আমি একটু রাগই করলাম, এই জন্য ও আমাকে কোনো কিছু না বলে চলে যাবে? বাবা, তুই তোর বন্ধু, একটু খোঁজ খবর নিয়ে দেখ না, ও কোথায় আছে, কি খাচ্ছে, কি করতেছে। আমার ওর চিন্তায় আর কিছুই ভালো লাগতেছে না। ঠিক আছে আন্টি, আপনি কোনো চিন্তা করেন না, আমি খোঁজ নিব। ঠিক আছে বাবা, তুমিই তো আমার ভরসা, আমিও তো তোমারে আমার আর একটা ছেলের মতনই দেখি। যাই হোক, কই ছোট বৌমা, চা হলো? হ্যাঁ আম্মা দিচ্ছি। একটু তাড়াতাড়ি আনো। তাহলে এক কাজ করো বাবা, চা নাস্তা করো আর দুপুরবেলা ভাত খেয়ে তারপরে যেও। না আন্টি, আমি এখনই চলে যাব। ওর চিন্তায় আমার আর কোনো কিছুই ভালো লাগে না রে বাবা। আনছো না? ঠিক আছে, দাও। একটু বিস্কিট নিয়ে আসতা, খাও। আর যেভাবেই হোক রনি, তুই আমার রানার খোঁজটা একটু এনে দে না বাবা, আমার তো আর ভালো লাগতেছে না। ঠিক আছে আন্টি, তো বললাম আপনি কোনো চিন্তা করেন না, আমি ঠিকই খুঁজে দিব। ঠিক আছে, জানিস ওর ফোনটাও বন্ধ। আসসালামু আলাইকুম ভাবি, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। ভালো আছি, তুমি ভালো আছো? হ্যাঁ, আমি ভালো আছি। তাহলে আন্টি, আমি তাহলে আজকে আসি, আবার অন্য দিন আসবো। ঠিক আছে বাবা, তো মাঝে মধ্যে কিন্তু ওর খোঁজ খবর তুমি নিয়ে আসো। ঠিক আছে আন্টি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বড় বৌমা, তুমি একটু আমার পাশে বসো তো, তোমার সাথে আমার কিছু কথা আছে। জি আম্মা, বলেন। আচ্ছা বড় বৌমা, রানা কি তোমার সাথেও কথা বলে না? না আম্মা, যাওয়ার পর থেকে সে আর আমার সাথে কোনো কথা বলে না। আমার কোনো কিছুই ভালো লাগে না, এই ছেলে দুইটার জন্য আমি পাগল হয়ে যাব। ছোটটা তো দেশের বাইরে যেয়ে তাও একটা ভাব আছে, তার বাবার কাছে আছে, আমি চিন্তামুক্ত হয়েছি। কিন্তু কিন্তু বড় ছেলেটার আমি কিছুতেই কোনো কিছু বুঝাইতে পারলাম না। ছেলেটা যে কার মতন হলো আমি ঠিক বুঝতে পারি না। আসলে আম্মা, এত কিছু হয়েছে সব আমার জন্য। আমি যদি সেদিন ওর কথায় সায় দিতাম, তাহলে হয়তো আজ এত কিছু আমাকে দেখতে হতো না। না না বৌমা, এ কথা তুমি আর একবারও বলবে না। তুমি ওর কথায় সায় দাও নাই বলে যদি বাড়ি থেকে চলে যায় তবে ভালো হয়েছে। আমি আমি আর এখন এই ব্যাপারে কথা বলবো না, আমার মাথাটা খুব ব্যথা করতেছে। আমি রুমে গেলাম।
তুমি এত দেরি করলো কেন? আমার কাজ থাকে না, বাসায় কেউ ঘুম আসছিল না, সবাই ঘুম আসছে, তারপর আমি বের হয়েছি। বলো কি হয়েছে বলো। তুমি 5টা দিন যাবত আমার ফোন রিসিভ করো না, কিন্তু কেন? কেন তুমি বোঝো না? আমি কিভাবে তোমার ফোন রিসিভ করবো আর কিভাবে কথা বলবো? বাসার সবাই আমাকে সব সময় নজরে রাখে, সব সময় লোক কেউ না কেউ আমার সাথেই থাকে, আমি কিভাবে কথা বলবো? শোনো, অত কিছু আমি জানতে চাই না। তুমি কি কথা দিছিলা তুমি আমার সাথে প্রত্যেকদিন যোগাযোগ করবা? একদিনও যোগাযোগ করতেছো না। আমি তোমাকে সাথে থাকতে পারতেছিলাম না, তাই চলে আসছি। পাগলামি করো না একদম, তোমার মাথা ঠিক আছে? আর তুমি এত রাত্রে আমাকে কেন ডাকছো? হ্যাঁ, আমার মাথা ঠিক নাই, ঠিকই বলছো। আমি আসছি কেন তুমি বোঝো না? তোমার কাছে আমার কিচ্ছু ভালো লাগে না। শেষ পর্যন্ত তুমি আমার বাড়িতে চলে আসছো। যাও, এক্ষুনি যাও, কেউ যদি দেখে ফেলে একদম কেলেঙ্কারি হয়ে যাবে, বদনাম হয়ে যাবে আমাদের। যে দেখে দেখো, অত কিচ্ছু জানতে চাই না আমি। তুমি কেন আমার ফোন রিসিভ করো না? কারণ আমি তোমার সাথে কথা বলতে চাই না। কেন? কি সমস্যা? আমাকে ভালোবাসো না তুমি? ভালো না। দেখো, তুমি কেন বুঝতে পারছো না? আমার একটা সংসার আছে, তুমি এখানে প্লিজ আগুন লাগাও না। তুমি তুমি বিয়ে করো, তুমি বিয়ে করে সুখী হও, আমার কথা ভুলে যাও তুমি। অত কিছু আমি বুঝতে চাই না। তোমাকে হ্যাঁ, আমি তোমাকে চাই, কিচ্ছু ভালো লাগে না আমার। তুমি কেন বোঝো না? তুমি তোমাকে ভালোবাসো না? বলো। কি চুপ হয়ে গেলে না? ও, বুঝতে পারছি, তুমি আসলে আমাকে ভালোবাসো না। বলো। কি কিছু বলবো না? রানী, তাহলে এতক্ষণ এটা করলে কেন? নাটকটা করার কি দরকার ছিল? হুম? পাগলামি আমি করছি না, পাগলামি তুমি করছো। তুমি ভুলে যাচ্ছ যে জান্নাত তোমার ছোট ভাইয়ের বউ। তুমি ডাকছো আমারে? লালের বউ তোর ছোট ভাইয়ের বউ? সে তো ছোট বোনের মতন, তুই তার বড় ভাইয়ের মতন। তুই তুই এটা কি করে করতে পারলি? আমার তো এখন নিজের প্রতি নিজের ঘৃণা লাগছে যে তোর মতন একটা ছেলেকে আমি পেটে ধরেছি। ছি, ছি, ছি। কি হয়েছে বন্ধু? কোন সমস্যা? রনি, আমার ঘুম আসবে না রনি, আমি ঘুমাতে পারতেছি না। ওই অপমান আমাকে ঘুমাতে দিচ্ছে না রনি। আচ্ছা বন্ধু, এখন অনেক রাত, ঘুমা, দিনে দেখা যাবে এগুলো। না, আমার এই বদলা না নেওয়া পর্যন্ত আমি ঘুমাতে পারবো না। বন্ধু, কিভাবে আমি ওকে ধ্বংস করবো? ঘুমা তো এখন বন্ধু, ঘুমাই পর।